আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি, আমি জুয়েল। আজকের পর্বে আমরা প্লেনের গতিবেগ সংক্রান্ত আগের এপিসোডে যে ম্যাথটা ছিল সেই ম্যাথটাই করব, যেখানে বলা ছিল যে ঢাকা সিঙ্গাপুরের মধ্যবর্তী দূরত্ব 2900 কিলোমিটার। প্লেনটা সর্বোচ্চ 900 কিলোমিটার স্পিডে সে যেতে পারে, কিন্তু ঢাকা থেকে যখন সে সিঙ্গাপুরে যাচ্ছিল প্রতিকূলে সে 100 কিলোমিটার বাতাস পাচ্ছিল, যেটা তাকে বাধা দিচ্ছিল। এইবার প্রশ্নটা হলো, সে যদি সিঙ্গাপুর থেকে ঢাকায় চলে আসে, এখন ঘটনাটা কি ঘটবে? যেহেতু বাতাসটা সিঙ্গাপুর থেকে বাংলাদেশের দিকে আসছে, এই জন্য সে যাওয়ার সময় বাধা পেয়েছে, তাহলে এবার সে বাধা পাবে না, এবার তাকে এই বাতাসটা তাকে সাপোর্ট দিবে। অর্থাৎ আগের ম্যাথটাতে ঠিক একইভাবে আমরা ধরে নিচ্ছি সিঙ্গাপুর থেকে ঢাকা যখন সে ফেরার জন্য তার কতটুকু সময় লাগে জানি না, আমি ধরে নিচ্ছি সেই সময়টা হলো টি ঘন্টা। এখন অনুকূলের জন্য এই আমাদের এখানে যে স্পিডটা আছে 900 কিলোমিটার, এটা হলো প্লেনের পার্সোনাল, সে এই স্পিডটা সে নিজে জেনারেট করতে পারে। আর এই যে আমাদের 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার বাতাসটা প্লেনকে সে বাতাস একটা ধাক্কা দিচ্ছে, তাহলে এই ধাক্কাটা ইঞ্জিন প্লেনকে দিচ্ছে আর এই ধাক্কাটা বাতাস দিচ্ছে, তাহলে ফাইনালি টোটাল কার্যকরী যে বেগটা আছে সেটা আমাদের 1000 হচ্ছে। প্লেনটার ব্যক্তিগত বেগ 900 হলেও সে আরও নতুন করে 100 সাপোর্ট পাচ্ছে, তাহলে তার টোটাল অতিক্রান্ত যে স্পিড, তার যে বেগের যে বেগটা পাবো সেটা হলো 1000 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন এইখানে যদি দেখি টি ঘন্টায় যদি নেয়, তাহলে আমরা এই যে 1000 গুণন টি, এইটা হলো আমাদের বেগ, এটা হলো সময়, দূরত্ব গুণন বেগ গুণন সময় মানে অতিক্রান্ত দূরত্ব। সেই দূরত্বটা হবে কত? সেই দূরত্বটা হলো আমাদের 2900 কিলোমিটার। এখন এই জায়গায় আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল সাইনটা দেওয়া আছে, এটাই অসমতা। আমার শুধুমাত্র টি এর ভ্যালুটা দরকার, কিন্তু এখানে 1000টা আছে। তাহলে আমরা কি করব? উভয় পক্ষকে আমরা 1000 দ্বারা ভাগ করব। তো এখানে অবশ্যই 100 দেওয়া আছে, 1000 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের এখান থেকে ফ্রেশ একটা টি পাচ্ছি। তাহলে এই জায়গায় আমি সবচেয়ে ভালো 100 দিয়ে না করে শুরুতে আমি 1000 দ্বারা ভাগ করব, তাহলে আমি এই লাইনের পরে সরাসরি এটা পেয়ে যাব। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? টি ইকুয়াল 29 ডিভাইডেড বাই 10। এইটাকে আমি এভাবেও রাখতে পারি, সবচেয়ে ভালো হয় এটা মিশ্র ভগ্নাংশ করে দিতে। অর্থাৎ এই ম্যাথটা আমাদের আগের ম্যাথের একেবারে কপি পেস্ট, শুধু পার্থক্য হচ্ছে কোথায়? আগের বার কার্যকরী বেগ ছিল আমাদের 100 কমে গিয়ে 800, আর এবার 100 বেড়ে গিয়ে এবার হলো 1000, সেটা আসলাম। তাহলে আমাদের টি এর ভ্যালু যেটা পাচ্ছি সেটা হলো 29/10, যেটাকে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি। তবে তুমি 2.9 এইভাবে লিখতে পারো। আমরা সাধারণত দশমিকে এই জন্য যাই না, দশমিকে গেলে অনেক সময় দেখা যায় দশমিকের পরে অনেকগুলো ডিজিট চলে আসে। সেক্ষেত্রে আমরা দশমিকের পরে 2টা 3টা নিলেও কিছু মানগুলো যে বাদ দেই, তাতে আমাদের একেবারে পারফেক্ট ভ্যালুটা আসে না। কিন্তু কখনো যদি এরকম ভ্যালু আসে যেটা আমাদের এই দশমিকের পরে 1 ঘর 2 ঘর এর বেশি হয় না, আমরা সেটা লিখলে কোনো সমস্যা নাই। মূলত দশমিকটাকে এই টাইপের ম্যাথে আমরা কি স্কিপ করি এই জন্য, কারণ দশমিকে আসলে ওই দশমিকের পরে যে ঘরগুলো বাদ দেই তাতে আমাদের অঙ্কটা শতভাগ সত্য হয় না। কিন্তু এই টাইপের ম্যাথ দেখো, এখানে আমরা 2.9 এটাকে সমস্ত করেও লিখতে পারি, আবার আমরা দশমিক আকারেও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। এভাবে আমরা যদি অনুকূলে আসে তাহলে আমরা সময়টা পাচ্ছি যে টি এর ভ্যালুটা হবে কি 29/10 এর সমান বা এর চেয়ে বড়, এই একটা রেজাল্ট আসবে। তো অনুকূল এবং প্রতিকূলের সময় আমাদের শুধু এটি খেয়াল রাখতে হবে যে অনুকূল মানে যে ভ্যালুটা আছে সেটা আমার পক্ষে কাজ করবে, আর প্রতিকূল হলে সেই ভ্যালুটা আমাকে বিপক্ষে কাজ। সর্বশেষ ম্যাথটা দেখে নেই। এখানে আলোচনা করা আছে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখো, সেটের চ্যাপ্টারগুলো করার সময় আমরা অনেকবার আলোচনা করেছি ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে। ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো জেড বা আর এর একটা পার্ট, যেখানে আমরা এন সমান, যেটাকে আমরা সাধারণত সেটের সময় এন দিয়ে প্রকাশ করছি, 1 2 3 এর ডট ডট আনলিমিটেড পর্যন্ত সেটা এভাবে কিন্তু আমরা এন প্রকাশ করছি। সেই এন নিয়ে আলোচনা করা আছে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা কি হবে? সেই সংখ্যাটা কি আছে আমি জানি না। সেই সংখ্যাটাকে এখানে কয়েকটা শর্ত দিচ্ছে, সংখ্যাটাকে যদি 5 গুণ করা যায়, দ্বিগুণ করা যায়, তার সাথে 15 একটা সম্পর্ক আছে। তাহলে সমস্যাটা আমরা কিভাবে লিখতে পারি? যদি সংখ্যাটা x হয়, সংখ্যাটার 5 গুণ থাকবে এক পার্ট, আর অপর পার্টে আছে কি? এটা আছে হলো 2x প্লাস হলো 15। সংখ্যাটার দ্বিগুণের সাথে 15 একটা সম্পর্ক আছে, দুইটা মিলে কত হবে? এটা আমাদের লেস দ্যান হবে। এটাই প্রশ্নে বলেছিল, প্রশ্নে দেখো সেটাই। মনে করি সংখ্যাটা যদি আমাদের x হয়, তাহলে আমাদের প্রশ্ন মতে কি হবে? এটার 5 গুণ হবে, তার দ্বিগুণ আর 15 সমষ্টি একটা পার্ট, সেই পার্টের চেয়ে এই পার্টটা আমাদের ছোট হবে। এখান থেকে নর্মালি আমরা তাহলে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা গিয়ে দাঁড়ায় এখানে আমরা লিখতে পারি এটা হলো 5x। আমাদের এই দুইটা x কে এক পাশে করব, এই পাশের x টাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে 2x প্লাস 15, এখানে দিলাম হলো -2x। তাহলে এ পাশেও -2x দিব। তাহলে এখানে ফাইনালি দাঁড়াচ্ছে এটা হলো 3x, এটা হলো 2x চলে গেল, তাহলে শুধুমাত্র আমাদের 15 থাকবে।
তাহলে শুধু এক্স কত, এখানে এখন শুধুমাত্র আপাতত আমাদের বাড়তি আছে 3, তাহলে এখানে 3x ডিভাইডেড বাই 3, আর এখানে হলো 15 ডিভাইডেড বাই এটা হলো 3, তাহলে এক্স এর ভ্যালুটা আসছে হলো 5। এখন এই ভ্যালুটা এখানে আছে, আমরা তাহলে এক্স এর সম্ভাব্য যে মানটা সেটা পাচ্ছি কি, সেটা 5-এর চেয়ে ছোট, 5-এর চেয়ে ছোট, কিন্তু এটা লোয়েস্ট একটা ভ্যালু আছে। এই লোয়েস্ট লিমিটটা কত, সেটা হলো 0-এর চেয়ে বড় হবে, কারণ সংখ্যাটা বলে নেওয়া হয়েছে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমরা যেটাকে সেটের সময় n দ্বারা প্রকাশ করি। আমরা জানি এই ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 1 থেকে শুরু হয়ে আনলিমিটেড পর্যন্ত যাবে, 1, 2, 10, 100, 1000, কোনো ভগ্নাংশ হবে না, কোনো মাইনাসও হবে না। তাহলে আমরা সেজন্য লোয়ার লিমিটটা বলে দিলাম হলো 0। আশা করি এই ক্লাসগুলো বুঝতে পেরেছো। শুধু এগুলাই না, ম্যাথ সংক্রান্ত যত প্রকার সমস্যা আছে এবং 9-10-এর সকল সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের সকল সহায়তা দেওয়ার জন্য। বোর্ড কোশ্চেন, এমসিকিউ, সাজেশন সহ সব কিছু নিয়ে তোমাদের সাথে আমরা থাকি। দেখা হবে তোমাদের নতুন পর্বে, নতুন কোনো এপিসোডে। সকল সমস্যা সমাধানের জন্য আমাদের সাথেই থাকো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।